ইসকন মিশনের উদ্যোগে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় রবিবার। কথিত আছে স্নান যাত্রা দিনে জগন্নাথ দেবের জন্ম হয়েছিল। স্নান যাত্রা সম্পর্কে এক পুরোহিত জানান, স্নান যাত্রার দিনে জগন্নাথ দেবের জন্ম হয়। এদিন শ্রী শ্রী জগন্নাথকে স্বয়ং ব্রহ্মা এসে জগন্নাথ পুরীতে স্নান করে অভিষিক্ত করেছিলেন। এদিন 140টা দেশে স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তবৃন্দদের স্নানের পর আগামী 15 দিনের জন্য জগন্নাথ দেব অসুস্থ থাকবেন। এই 15 দিন যাবৎ জগন্নাথকে সেবা করা হবে এবং ঔষধ খাওয়ানো হবে। রথযাত্রার ঠিক আগের দিন নব যৌবন বেশ ধারণ করবে জগন্নাথ দেব। 20 জুন রথযাত্রার দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম রথে চড়ে সমগ্র শহরে পরিক্রমা করবে। শহর সহ সারা বিশ্বের 140টা দেশে রথযাত্রা পালিত হবে। এই তিনটি হিন্দু ধর্মের গর্বের ও আনন্দের দিন বলে জানান তিনি। এই জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষে বিভিন্ন জগন্নাথ মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আজকে জগন্নাথের স্নান যাত্রা উৎসব, জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের জন্মদিন। আজকের দিনে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ব্রহ্মা এসে জগন্নাথ পুরীতে স্নান করিয়ে অভিষিক্ত করেছিলেন। তাই আমার জগন্নাথের স্নান যাত্রাকে জগন্নাথের জন্মদিন রূপে গ্রহণ করি। সারা বিশ্বে, হিন্দু সমাজে, সারা বিশ্বে আজকে আমাদের ইসকন তরফ থেকে 140টা দেশে এই অভিষেক অনুষ্ঠান হচ্ছে, স্নান যাত্রা হচ্ছে। জগন্নাথের স্নান করানো হবে। স্নান করার পরে জগন্নাথ অসুস্থ হবেন। আগামীকাল থেকে 15 দিনের জন্য জগন্নাথ দেব অসুস্থ থাকবেন। ওনার সেবা পূজা হবে, ওনাকে ওষুধ খাওয়ানো হবে। আর 15 দিন পরে নব যৌবন বেশ হবে 19 তারিখে। আর 20 তারিখে আমাদের জগন্নাথ দেব, বড়দেব, সুভদ্রা মহারানী রথের মাধ্যমে সারা আগরতলা শহরে পরিভ্রমণ করবেন। আর শুধু এখানে আগরতলা নয়, সারা বিশ্বে আজকে ইসকন তরফ থেকে 140টা দেশে এই রথযাত্রা উৎসব খুব মহা আড়ম্বরে পালিত হচ্ছে। তাই আমাদের যারা হিন্দুরা আছে, আমাদের আজকে একটা গর্বের দিন, আনন্দের দিন। জগন্নাথ দেব, যিনি কলিযুগের ভগবান, ওনার আজকে জন্মদিন পালিত হচ্ছে। জয় জগন্নাথ স্বামী।